আমার পিতা শহীদ সম্মানীয় দিন এই শ্রমিক সংগঠনটি মধ্য দিয়ে ছাত্ররা একটি নতুন আন্দোলন সৃষ্টি করেছিলেন। আর এই কারণে আমি মনে করি আমি আপনাদের সন্তান, আপনাদের বোন, আমি আপনাদের মতোই একজন কেউ। সে কারণে আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। আপনাদের যে কোনো সুযোগ সুবিধা, যে কোনো বিপদ আপদ যেভাবেই বলবেন, আমি সার্বিকভাবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। সবচেয়ে বড় কথা ছাত্রীরা বলেছেন, আমিও একটা শুনি ভয় দেখায় আপনাদেরকে। আপনারা যেহেতু ঐক্যবদ্ধ হয়েছেন, আমি মনে করি এই দুজুর ভয় আপনাদেরকে আর তাড়িত করবে না। আর সবচেয়ে বড় কথা, ঐক্যবদ্ধ থাকবেন এবং যদি কেউ আপনাদের হাতকে খাটো করতে চায়, আপনারা ঐক্যবদ্ধ ভাবে সেই হাত, যে আপনাদের খাটো করতে চায় তার হাতকে আপনারা খাটো করবেন এবং সেই খাটো করার সাথে আমি আপনাদের সাথে আছি। আমাকে বলবেন, লড়াই তো জীবনে কম বেশি করা হয়েছে, আপনাদের সাথে ওই লড়াইতে সামিল হতে পারবো। আপনারা বলেছেন পুলিশ প্রশাসন সহ অন্যান্য অনেক জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। আমার ধারণা বা আমি দেখেছি, বর্তমান পুলিশ প্রশাসন অত্যন্ত সহযোগিতামূলক মনোভাবটা, এখানকার জেলা পুলিশ সুপারিশের যিনি দায়িত্বে আছেন অত্যন্ত ভালো মানুষ বলেই আমি জানি এবং আপনারাও মনে হয় জানেন। যদি কোনো ধরনের অসুবিধা আপনারা ফেস করেন, আপনাদের নেতা আছেন বাবু ভাই, এখানে ছাড়াও আপনাদের অনেক নেতারাই আছেন, সাবু চাচা, আমাদের খালেদ চাচা, বকুল ভাই সহ, আমাদের রবি চাচা সহ অনেকেই রয়েছেন। আপনারা তাদের মাধ্যম দিয়ে আমি বিশ্বাস করি যে কোনো হয়রানি আপনারা বন্ধ করতে পারবেন। কারণ এখানে পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছে তারা এখন আগের সেই রূপে আছে বলে আমার মনে হয় না। সার্বিকভাবে দুইটি বিষয় আপনাদের সহযোগিতা তারা অটোমেটিক্যালি অলরেডি করে ফেলেছেন এবং সামনে যদি কোনো অসুবিধা থাকে তাদের মাধ্যম দিয়ে আপনারা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। যখন হবে না আমাদেরকে বলবেন, আমাদের অভিভাবক আছেন, নজরুল কাকা আছেন, আমি আছি, অবশ্যই তারেক ভাইও আছেন। আমরা সকলেই সম্মিলিতভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সার্বিক কাজে আমরা একতাবদ্ধ হয়ে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি আজকের এই পরিস্থিতিতে আসলে এরকম একটি আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ছিল বটে। সে কারণে আমি আপনাদেরকে দু একটি বিষয় একটু অবহিত করে আমি শেষ করব। ইতিমধ্যে অনেক বক্তাই বলেছেন, তারপরে আমি একটু আলোকপাত করতে চাই। আপনারা দেখুন, আমরা অনেকেই সামরিক শাসন দেখেছি, এরশাদ সরকারের আমলটা দেখেছি, আমরা 91-96 দেখেছি, 96 থেকে 2001 দেখেছি, 2001 থেকে